ভাই এই জায়গায় একটা মিনিট দাঁড়ান ভাই। আচ্ছা ভাই। আব্বা, ও আব্বা, কি হয়েছে বাদান? আব্বা তোমার না আমার বাইক কিনা দেওয়ার কথা। এই ভাইয়ের টাকার দরকার, বাইকটা কম দামে বিক্রি করবো, বাইকটা আমার কিনা দাও। তা বাবা এই বাইকটার দাম কত? হয়েছে কি চাচা, আসলে বাইকটা যে আমি কত বিক্রি করবো তা এখনো ঠিক করি নাই। আজকে সকালে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার শখের বাইকটা বিক্রি করবো। দেন 2 লাখ টাকা দিয়েন। বাবা আমার কাছে তত বাজেট নাই, আমার কাছে লাখখানি টাকা নগদ আছে বাবা। আব্বা তুমি কি এটা মাছের বাজার পাইছো? এই বাইকটার নতুন দাম 3 লাখ টাকা। তুমি যদি হারে 2.5 লাখ টাকা দাও তাও কম হয়ে যাবো। 2 লাখ টাকা দিয়ে ভালো ভালো বাইকটা রেখে দাও, নয়তো কিন্তু তোমার লাগে আমার ঝামেলা হয়ে যাবে। কি হলো ছোট ভাই, সামান্য একটা বাইকের জন্য তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? আরে ভাই আপনি জানেন না, হ্যাঁ অনেক কিপটা, হের কাছে টাকা আছে তাও দেয় না। ছোট ভাই তুমি জানো আমি আমার শখের বাইকটা আজকে বিক্রি করতেছি কেন? কেন? তোমার মতো আমিও বাবার সাথে জিদ করে খারাপ ব্যবহার কইরা এই বাইকটা আমি তারে দিয়ে কিনাইছিলাম, আর সেই বাইকটা কিস্তিতে কিনা দিছিল আমারে। আজকে এই বাইকের 1 লাখ টাকা কিস্তি, যদি না দিতে পারি বাইকটা নিয়ে যাবে। আর বাইকটা নিয়ে যাওয়া মানে আমার বাবাকে অপমান করা। আর আমি তার এত বড় সন্তান থাকতে আমি আমার বাবার অপমান সহ্য করতে পারবো না। আর আমি চাই না তুমি আমার মতো সেম ভুলটাই করো। বাবার সামর্থ্য অনুযায়ী যে বাইকটা দিতে চায় তুমি সেই বাইকটা নাও। থাকো, আসি কাকা, আসসালামু আলাইকুম। ভাই ভাই একটু দাঁড়ান একটা মিনিট ভাই। আব্বা তোমার কাছে 1 লাখ টাকা আছে না? টাকা দেওয়ার কি আরে করবি? দাও। ভাই আমি তো 1 লাখ টাকায় বাইক বিক্রি করবো না। ভাই এই 1 লাখ টাকা আপনি আপনার কাছে রাখেন, আগে যে আপনার বাবার কিস্তি দেন। আর আপনার শখের বাইকটা ভাই বিক্রি করা লাগবে না। ভাই একটা বাইক হয়েছে একটা পুরুষের স্বপ্ন, আর টাকাটা যখন পারেন দিয়ে যান ভাই আপনি। তুমি আমার বাঁচাইলা, লাভ ইউ ভাই।